Hello student, welcome to our channel Arrow to Success. আজকে আমার ইংলিশের ফার্স্ট ক্লাস। তোমাদের এই ইংলিশের ক্লাসে আমি তোমাদের আইসিডিএস সুপারভাইজার মেইন এক্সামের পেপার 2 দ্যাট মিনস ইংলিশ এই সাবজেক্টটাকে কভার করব, যাতে তোমাদের ইংলিশের প্রিপারেশনটা ভালোভাবে হয়। আর পেপার 2 এর টোটাল মার্কস হচ্ছে 100। আর এই ইংলিশের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং, ট্রান্সলেশন দ্যাট মিনস বেঙ্গলি টু ইংলিশ, গ্রামার, আর হচ্ছে আর কিছু এই চারটেই রয়েছে তোমাদের। তো তোমাদের এই চারটে টপিকের মধ্যে প্রত্যেকটার নাম্বার ডিভিশন আছে, দ্যাট মিনস মার্কস ডিভিশন করা আছে। তো সেটা হচ্ছে রিপোর্ট রাইটিংয়ে আছে তোমাদের 25 মার্কস, প্রেসিস রাইটিংয়ে আছে তোমাদের 20, আর ট্রান্সলেশনে আছে যেটা বেঙ্গলি টু ইংলিশ তোমাদের 25, আর গ্রামারে আছে 30। দ্যাট মিনস তোমাদের 30 আছে তোমাদের গ্রামারে। তো তোমরা যদি গ্রামারে খুব ভালোভাবে হার্ডওয়ার্কিং করো, মানে গ্রামারটা যদি ভালো করে প্রিপারেশন নাও, তো তোমাদের 30 মার্কস হয়ে যাবে। আর পরে থাকছে রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং, ট্রান্সলেশন। যদি তোমাদের গ্রামারের নলেজ খুব বেটার হয়, দেন তোমরা ইজিলি রিপোর্ট রাইটিং, প্রেসিস অ্যান্ড ট্রান্সলেশন করতে পারবে। সো ফার্স্ট ডেতে আমি তোমাদের গ্রামার থেকে স্টার্ট করাবো। তো গ্রামারে কি কি আছে দেখা যাক, লেটস সি। গ্রামারে তোমাদের আছে আর্টিকেলস, প্রিপোজিশনস, সেকেন্ড আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর থার্ড হচ্ছে ন্যারেশন, ফোর্থ হচ্ছে ভয়েস চেঞ্জ, ফিফথ হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, অ্যান্ড সিক্সথ হচ্ছে ফ্রেজাল ভার্ব, অ্যান্ড সেভেন্থ হচ্ছে এরর কারেকশন। সো ফার্স্টে আমি ন্যারেশন দিয়ে স্টার্ট করব, বাট আর্টিকেল প্রিপারেশন হচ্ছে সিম্পল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও একদমই সিম্পল, কোনো নেই। যাই হোক, ফার্স্ট আমি ন্যারেশন দিয়ে স্টার্ট করছি তোমাদের। যেখানে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমাদের আছে সিম্পল সেন্টেন্স তো কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করা, তো জয়নিং যেটা বলে সেগুলো আর কি করা আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। ওগুলো সিম্পল, ওগুলো ইজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমরা যদি ন্যারেশন, ভয়েস চেঞ্জ এইগুলোতে যদি খুব ভালো স্টাডি করে নাও, তাহলে ওগুলো খুবই ইজি হয়ে যাবে। ফার্স্ট আমি ন্যারেশন দিয়ে স্টার্ট করছি, ওকে। তো ফার্স্ট যদি ন্যারেশনে কী কী আছে দেখা যায়। ন্যারেশনে মেন মেথড হচ্ছে কি করা হয়, ডাইরেক্ট সেন্টেন্সকে ইনডাইরেক্টে কনভার্ট করা হয়। সো ন্যারেশনের এই মেথডটাকে কাজে লাগিয়ে 5 সেন্টেন্স করা হয়। দ্যাট মিনস ন্যারেশন হচ্ছে 5টা পার্ট আছে, 5 পার্ট আছে। দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওকে। সো ফার্স্ট ডেতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করাবো তোমাদের, ওকে। ওকে, লেটস স্টার্ট উইথ অ্যাসার্টিভ সেন্টেন্স। ফার্স্ট আমাদের রুলটা জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কী। সো জানো সেটা, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে এমন সেন্টেন্স, দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট স্টেটস এ ফ্যাক্ট। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যেটা বস্তুর অবস্থা বোঝায়। দ্যাট মিনস একটা সিচুয়েশন ফ্যাক্টকে বোঝায়। দ্যাট মিনস সাপোজ আই এম হ্যাপি, আই এম ফাইন, আই এম ওয়েল, ওকে। এগুলো কি হয়, একটা তোমার সিচুয়েশন, তোমার অবস্থাকে বোঝাচ্ছে, তাই তো। তো এগুলোই হচ্ছে ফ্যাক্ট, স্টেটস অফ ফ্যাক্ট, ওকে। দিস ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে। কিছু এক্সাম্পল দিয়ে এটাকে আরও বেশি ক্লিয়ার করা যাবে, ঠিক আছে। ফার্স্ট এক্সাম্পল দেখো, হি সেইড আই এম হ্যাপি। আই এম হ্যাপিটা দেখো ডাবল ইনভার্টেড কোটের আন্ডারে রয়েছে। হি সেড আই এম হ্যাপি ডাইরেক্ট আছে। সো এখান থেকে আমাকে কনভার্ট করতে হবে ইনডাইরেক্টে, যেটা হচ্ছে হি সেইড। এখানে আমাকে দ্যাট দিয়ে এটাকে জয়েন করতে হবে। হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। তো এখানে কি করলাম, হি সেইড তার পাশে দ্যাট অ্যাড করতে হয়। হি সেইড দ্যাট
হি ওয়াজ হ্যাপি, মানে ফার্স্টে কোশ্চেনটা কী ছিল, হি সেইড, সে বলেছিল আই এম হ্যাপি, আমি খুশি, তাই তো, তার মানে কি হবে, হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। ওকে, তো আমরা কি করলাম দেখো, এটা আমরা ফার্স্টে কনভার্ট করলাম, তাই তো। কখনো জায়গায় দ্যাটের জায়গায় টু হয়, এটা অন্য এক্সাম্পলে আমরা দেখব, ঠিক আছে। ফার্স্ট এটা দেখে যায়, হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। ওকে, এটা ফার্স্ট সিম্পল এক্সাম্পল ছিল এটা। তো এখানে মাথায় রাখতে হবে, এখানে যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে আরভি আর আইএসভি, আরএসভি, আরএসভি মিনস হচ্ছে ভার্ব অফ রিপোর্টিং স্পিচ, আর আরভি মিনস রিপোর্টিং ভার্ব। এখানে যেটা রুলসটা আছে, রুলসটা তাও দেখো, সাবজেক্ট প্লাস সে অর সেইস, আইদার সেইড টোল্ড অ্যাড করতে হয়, তারপর দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আরওএস। ওকে, সো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো হি, আর সেস অর সেইড এগুলোকে কি বলা হয়, এগুলোকে রিপোর্টিং ভার্ব বলা হয়। ওকে, অ্যান্ড দ্য রিমেনিং পার্টসটা হচ্ছে টোটালি ভার্ব অফ রিপোর্টিং স্পিচ হয়, যেটা হচ্ছে আই এম হ্যাপিটাকে কনভার্ট করা হয়েছে হি ওয়াজ হ্যাপিতে। দ্যাট মিনস তাহলে অ্যান্সার কী দাঁড়াচ্ছে, হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি, সে বলেছিল সে খুশি ছিল। আচ্ছা, আর একটা মেন নোট হচ্ছে এই সব সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এইটা একটা মাইন্ডে রাখতে হবে যে কোনো ওয়ার্ড যদি কেউ বলে যেটা ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে সেটা কিন্তু চেঞ্জ করা যায় না। সেটা আমি নেক্সট এক্সাম্পলে দেখছি। আচ্ছা, নেক্সট এক্সাম্পলে দেখার আগে আমরা কিছু চার্ট দেখে নিই, চার্টের কিছু কন্টেন্টস দেখে নিই, এটা থেকে আমার আইডিয়া ক্লিয়ার হবে এই ব্যাপারে যে অ্যাকচুয়ালি ন্যারেশনে কী করা হয়। ন্যারেশনে যখন রিপোর্টিং স্পিচ ভার্ব যেগুলো থাকে, তো সেখানে যেটা যদি প্রেজেন্ট ফিউচারে থাকে সেটাকে কনভার্ট করা হয় সিম্পল পাস্টে, ঠিক আছে তো। আর যখন সিম্পল পাস্টে কোনো সেন্টেন্স থাকে সেটাকে করা হয় পাস্ট পারফেক্টে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিছু থাকলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্টটাকে পাস্টে কনভার্ট করা হয়। অ্যান্ড সিম্পলি দ্য প্রেজেন্ট পারফেক্টটাকে পাস্ট পারফেক্টে, এইভাবে দেখো আরও তিনটে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা পাস্ট পারফেক্টে, আবার পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই থাকবে, অ্যান্ড আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম থাকবে ওটা, ঠিক আছে। এইভাবে এটাকে কনভার্ট করা হয়, মানে এখানে মেন ফেনোমেনন যেটা এইটাকে ফলো করা হয়। আচ্ছা আচ্ছা, তো আমি বলেছিলাম ইউনিভার্সাল ট্রুথ, তো সেটা দিয়ে একটা এক্সাম্পল দেখা যাক। এই এক্সাম্পলে দেখো, সি সেইড ম্যান ইজ মর্টাল। তো এখানে ম্যান ইজ মর্টাল এই কথাটা তো ইউনিভার্সাল ট্রুথ, এটা তো কেউ চেঞ্জ করতে পারে না। তো সেই জন্য এখানে কী হবে, আগেই বলা হয়েছে সি সেইড দ্যাট, মানে সি সেইডের পর একটা দ্যাট অ্যাড করতে হয়। সি সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টালটা সেম থাকবে, সি সেইড সেটাও সেম থাকবে। সে কি বলেছিল, যে যেটা কে আসবে, যেটাই হলো দ্যাট, তাহলে সি সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল, এটা হবে অ্যান্সার। কমাটা উঠে গিয়ে ওটা আসবে। আচ্ছা, থার্ড এক্সাম্পল, she thought she will not go out with him. সে ভেবেছিল সে তার সঙ্গে যাবে না। she will not go out with him, তার সঙ্গে যাবে না, ঠিক আছে, সে ভেবেছিল। আর দেখো এটা অলরেডি ফার্স্টে রয়েছে, তো আমাদের মূল মেথড কি, মেনলি প্রেজেন্টটাকে ফার্স্টে কনভার্ট করা হচ্ছে, এরকমই এর মেথডই আছে, সেটার মধ্যে বিভিন্ন রুলস কাজ করছে। তো সেটা দেখো, she thought টু হারসেলফ, সে নিজে ভেবেছিল যে হারসেলফ দ্যাট এখানে অ্যাড হলো, দেখো এখানটায় যেখানে আমি অ্যারো দিচ্ছি ওইখানে টু হারসেলফ দ্যাট শি উড, দেখো শি উইলটা উডে কনভার্ট হলো, ঠিক আছে, উডে। তারপরে নট গো, দেখো নট গোটা সেম রয়েছে উইথ হিম, কি হলো তাহলে, একদম সিম্পল, শি থট টু herself that she would not go with him, সিম্পল, দেখলে তো। আচ্ছা, তাহলে নেক্সট এক্সাম্পলে যাওয়া যাক। she says I shall go to Disneyland, ডাবল ইনভার্টেড কোটের মধ্যে লেখা আছে কি I shall go to Disneyland, এখানে খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো দেয়া রয়েছে।
তোমরা যদি এই কয়েকটা এক্সাম্পল এগুলোকে ফলো করো দেখবে আরও অন্যান্য যেগুলো এটার আন্ডারে এরকমই আসবে কোশ্চেন সেগুলো কিন্তু ইজিলি তোমরা সলভ করতে পারবে। আচ্ছা, শি সেইস, এখানে সেইস আর সেইড এগুলো কিন্তু একদম সেম থাকবে, তোমরা একদম মানে অ্যান্সারে একদম সেম থাকবে সেটা। তো সি সেইস হয়ে গেল। এবার সেইস আর সেইড থাকলে কি হয়, তার পাশে দ্যাট বসাতে হয়, সি সেইস দ্যাট। আচ্ছা, তারপরে কি হবে, শ্যাল, শ্যালটা কি হবে, কনভার্ট হবে শি উইল গো টু ডিজনিল্যান্ড, মানে শ্যালটা উইলে কনভার্ট হয়ে যাবে এখানে। ঠিক আছে, মানে সে বলেছিল যে সে ডিজনিল্যান্ডে যাবে, যাবে, ঠিক আছে। তো তো দ্যাট মিন্স যাবে ফিউচারে, তা শি সেইজ দ্যাট শি উইল গো টু ডিজনিল্যান্ড। তো এটা কয়েকটা এক্সাম্পল ছিল। তো আমি নেক্সট ডেতে আমি আরও অ্যাসার্টিভ যেটা এই মানে এই যে আমি যেটা করালাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এইটার আরও এক্সাম্পলস কিন্তু আমি তোমাদের নেক্সট ডেতে করাবো, যাতে তোমাদের আরও ভালোভাবে প্র্যাকটিস হয়। তো আমি আজকে জাস্ট সেকেন্ড সেন্টেন্সটার ব্যাপারে একটু পড়েই দেবো, যাতে পরের দিন আমি দুটোর সেন্টেন্সেরই প্র্যাকটিস করাতে পারি। তো নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ফার্স্ট পড়তে হবে হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেটা যদি না জানা যায় তাহলে মানে আইডিয়াটা ক্লিয়ার হয় না। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের হচ্ছে সিগনিফিক্যান্ট হচ্ছে ইট ইজ দ্য সেন্টেন্স হুইচ আস্কস এ কোশ্চেন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করি, যে আমরা কাউকে কোশ্চেন বা প্রশ্ন জিজ্ঞাসা করি। ওকে, সো এ কোশ্চেনস অ্যান্সার ক্যান বি গিভেন ইন দ্য ফলোয়িং টু ওয়েজ, ইয়েস অর নো, আইদার ইয়েস অর নো। ওকে, সো ইয়েস অর নো যদি অ্যান্সারে থাকে, মানে যখনই ইয়েস করাচ্ছি আইদার ইয়েস অর নো করাচ্ছি, এটাই হচ্ছে এটার ফুল ফেনোমেনন, ফুল মেথড হচ্ছে এটাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে আইডিয়া ক্লিয়ার হবে তোমাদের, যে দেখো, শি সেড টু মি আর ইউ হ্যাপি, সে আমাকে বলেছিল যে তুমি কি খুশি। তুমি কি খুশি। তো এখানে দেখো কি রুলটা ফলো করে এর যে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। দেখো, ফার্স্ট সাবজেক্ট ইজ শি প্লাস আক্স, asked plus address, that means me, plus if plus subject plus helping verb main verb plus ROS। এটা হচ্ছে রুল, যেটাকে আমাদের ফলো করে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে সি সেইড টু মি, মানে এখানে আমাকে যদি বলে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিতে, তার মানে আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে কোশ্চেন করতে হবে ফার্স্টে। এটার যেটা আর কি, এটার যে সিগনিফিক্যান্ট ফার্স্ট যেটা বলেছিলাম, ইট ইজ দ্য সেন্টেন্স হুইচ আস্কস এ কোশ্চেন্স, সেটা কিন্তু আমাদের মাইন্ডে রাখতে হবে। তাহলে কি করতে হবে, শি সেইড টু মি, তার মানে শি আস্কড মি। ওকে, শি আস্কড মি। দাঁড়াও, শি আস্কড মি ইফ, এবার একটা ইফ অ্যাড করতে হবে, মানে সে আমাকে প্রশ্ন করেছিল যে আই ওয়াজ হ্যাপি, মানে আর ইউ হ্যাপিটাকে কনভার্ট হলো, বিকজ আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে আই ওয়াজ হ্যাপি। তাহলে কি হলো, তাহলে শি সেইড টু মি, তা কনভার্ট হলো কি শি আস্কড মি ইফ, আমাকে জিজ্ঞেস করেছিল যে আর ইউ হ্যাপি, মানে সে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি খুশি, আমাকে জিজ্ঞেস করেছিল, তাহলে সে আমাকে কি জিজ্ঞেস করেছিল, আমি কি খুশি ছিলাম। তো ইফ আই ওয়াজ হ্যাপি, তাহলে শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি। একদমই সিম্পল, তোমরা রুলটাকে ফলো করবে, দেখবে ইজি হয়ে যাবে। পরের দিন আরও অনেক এমনিতেও ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল করাবো, তাহলে আরও আইডিয়া ক্লিয়ার হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আর একটা এক্সাম্পল দেখি। হি সেইড টু মি, আরও এরকমই, হি সেইড টু মি হাউ লং উইল ইউ স্টে হেয়ার, মানে সে আমাকে বলেছিল, এখানে জিজ্ঞেস হয় বলেছিল যে
আর মানে কতদিন তুমি এখানে থাকবে, হাউ লং উইল ইউ স্টে হেয়ার, কতদিন তুমি এখানে থাকবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো হি। দেন দেখো এখানে কি অ্যাড করতে হবে, সেই টু, মানে আমি তো এখানে কোশ্চেনে কনভার্ট করব, তাহলে আক্স হবে। তাহলে আক্সড মানে আমাকে জিজ্ঞেস করেছিল, আক্সড প্লাস হাউ, WH হাউ, মানে এখানে এখানে আক্সড মি, কাকে জিজ্ঞেস করেছিল, আমাকে। হাউ, এই যে লাইনটা অলরেডি রয়েছে, হাউ লং, উইলটা কনভার্ট হবে উডে। ওকে, উইলটা কনভার্ট হয়ে যাবে উইল। এর আগেও একটা এক্সাম্পল দিয়েছে, উইল সবসময় যখনই ন্যারেশন করা উইলটা উডে কনভার্ট হবে, মানে আমি থাকতে পারি, উড আই স্টে হেয়ার। দেখো যে এই দেখো, হি আস্কড মি হাউ লং উড আই স্টে দেয়ার, সো হেয়ারটা হয়ে যাবে দেয়ারে কনভার্ট। আমি সেই জন্য একটু বললাম না ফার্স্টে যে এটা হেয়ারটা দেয়ারে কনভার্ট হবে, ঠিক আছে। হি সেড টু মি হাউ লং উইল ইউ স্টে হেয়ার, যেটা হয়ে যাবে এখান থেকে হি আস্কড মি হাউ লং উড আই স্টে দেয়ার, মানে আমি ওখানে থাকবো কতদিন, সে আমাকে প্রশ্ন করেছিল। তো ওকে, তো এটা ক্লিয়ার হয়ে গেল। এটা নেক্সট যাই আমরা। আজকে আর মানে আজকে আমাদের এইটুকুনি থাকলো, এইটুকুনি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এটা একদমই ইজি, কোনো অসুবিধা নেই। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করতে পারো, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে। আমি সেটা অফকোর্স আমি ট্রাই করব যে ওটার অ্যান্সার তোমাদের দিতে পারি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর আমি নেক্সট যে ক্লাস করাবো, আমি ওতে এই যে দুটো লেসন আমি করালাম তোমাদের, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ, এটার আন্ডারে কিছু প্র্যাকটিস করাবো এক্সাম্পল, যাতে তোমাদের আইডিয়া আরও বেশি ক্লিয়ার হয়। আর বাদবাকি ন্যাসারের যে 3টে পার্ট রয়েছে এখনও, সেটাও কিছুটা বলে দেবো, যাতে থার্ড ক্লাসে আমি আরও ওগুলোর প্র্যাকটিস করাতে পারি। তো আজ এইটুকুনি। ওকে, থ্যাংক ইউ।